প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দ্বিতীয় অংশে চলে এসেছি, যেখানে আমরা বলতে চেয়েছিলাম অ্যাপস সম্পর্কে, কৃষি বিষয়ক অ্যাপস। তো কৃষি বিষয়ক অ্যাপস আমি এখানে দেখাবো, বা সাথে সাথে মোবাইলেও কিন্তু একটু দেখানোর চেষ্টা করব, ফলে এটা একটু লম্বা হতে পারে। প্রথম যেটা দেখাবো, আমি মনে করি যে কৃষক, এখানে নাম হচ্ছে কৃষকের জানালা অ্যাপসের নাম, কিন্তু আমি মনে করি আমি, তুমি, আমরা সবাই, আমাদের কিন্তু এই অ্যাপসটা খুবই দরকার। এই কৃষকের জানালা অ্যাপসে আসলে ফসল এবং ফসলের ছবি দেখে দেখে কিন্তু এর সমাধান দেওয়া যায়। তা চাষির কাছেই কিন্তু এটা পৌঁছে গিয়েছে। সুতরাং তুমি যদি এই বিষয়টা না জানো এবং তুমি যদি চাকরি করো কৃষি বিষয়ে, এটা কিন্তু একটা লজ্জার ব্যাপার, এবং এই জনগণের সামনে গিয়ে তোমাকে লজ্জা পেতে হবে। সুতরাং এই অ্যাপসগুলো তোমাকে অবশ্যই জানতে হবে, এবং এখান থেকে কৃষি বিষয়ে তোমাকে আরো দক্ষ হয়ে উঠতে হবে এই অ্যাপসগুলোর মাধ্যমে। তো এইটাও আমরা এখন মোবাইলে দেখতে পারি। তো তাহলে কৃষকের জানালা অ্যাপসটা আমরা এখন ওপেন করি। এই যে আমার ইনস্টল দেয়া আছে। খুবই সুন্দর একটি ইন্টারফেস কৃষকের জানালা। যে কোনো কৃষক বা যে কেউ এখান থেকে উপকৃত হতে পারে। এখানে ফসল অনুযায়ী সাজানো রয়েছে। যেমন ধরা যাক আমরা শাকসবজির সমস্যা দেখব, তার ভিতরে শাকসবজির ভিতরে আমি ধরে নিলাম করলার সমস্যা দেখব। করলাতে ক্লিক করলাম। এখানে ছবি দেওয়া আছে সমস্যাগুলোর, যেটার সাথে ক্ষেতের বা আমাদের বা কৃষকের সমস্যা মিলে যাবে সেইটাতে, ধরা যাক এইটার সাথে মিলে গিয়েছে, এইটাতে ক্লিক করলাম। তার কিন্তু সমাধান এখানে দেওয়া আছে। এই কিন্তু কৃষকের জানালা অ্যাপসটি খুবই সহজ। এখন এই অ্যাপসটি যদি প্লে স্টোরে না পাওয়া যায় তাহলে কি করণীয়? তো আমি যেহেতু এটা ব্যবহার করছি, এই অ্যাপসটা আমি গুগল ড্রাইভে রেখে লিঙ্কটা আমি দিয়ে দেবো এই ডেসক্রিপশন বক্সে। এরপরেও যদি ইনস্টল না হয় বা কোনো সমস্যা হয়, তাতেও কোনো সমস্যা নেই, কারণ এটা কিন্তু ওয়েবসাইটে পাওয়া যাবে। তার জন্য আমরা একটা ব্রাউজার নিই, যেমন আমি গুগল ফায়ারফক্সে নিলাম, মজিলা ফায়ারফক্স। এখানে গুগল ব্রাউজারে এখানে লিখলাম কৃষকের জানালা। তো কৃষকের জানালা লিখে সার্চ দিলেই এই যে প্রথম দিকেই আসছে কৃষকের জানালা .gov.bd, এইটাতে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করলে যেটা এসেছে, এটা কিন্তু একেবারে অ্যাপসের মতোই, কোনো সমস্যা নেই, এটা অ্যাপসের মতোই ব্যবহার করা যাবে। এখন কথা হচ্ছে যে আমরা এটাকে অ্যাপসের মতো কিভাবে রাখবো? কোনো সমস্যা নেই। এটা কিন্তু এই যে এখানে থ্রি ডট আছে, এটা কিন্তু গুগল ক্রোমেও একই রকমই আছে, এরকম থ্রি ডট। এটাতে ক্লিক করে এই যে রয়েছে অ্যাড টু হোম স্ক্রিন, এইটা দিতে হবে। এটা দিলে যেটা হবে, এই যে এখানে অ্যাডে ক্লিক করা মাত্রই এটা কিন্তু আমাদের হোম স্ক্রিনে চলে যাবে। এখানে অ্যাড অটোমেটিক্যালি দিয়ে দিই, হোম স্ক্রিনে চলে যাবে। এই যে হোম স্ক্রিনে চলে গিয়েছে। তার মানে কি, এই অবস্থায় আমরা যদি সবকিছু এখান থেকে দূর করে দিই, দিয়ে এইটাতে ক্লিক করলেই কিন্তু আমার সেই কৃষকের জানালাটা ওপেন হয়ে যাবে। তার মানে অ্যাপসের মতোই, কোনো সমস্যা নেই। এই যে একইভাবে এই সেই আমরা শাকসবজির ভিতরে গেলাম, সেই করলা দেখছিলাম না, আমরা আমরা করলাতে গেলাম। তারপরে আমাদের সেই সিমটমটা আমরা একটু খুঁজে বের করি, যে সিমটমটা অ্যাপসের ভিতরে দেখেছিলাম। এই যে এখনই দেখতে পাবো আমরা, এই যে। তো এটাতে ক্লিক করলে একই জিনিস, সবই একই। তো আমরা একটা ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু সেই অ্যাপসের ফ্লেভারটা নিলাম না। তার মানে অ্যাপস যদি ইনস্টল নাও হয়, তাহলেও কিন্তু আমরা এইভাবে এই কৃষকের জানালা, এই সুন্দর অ্যাপসটি ব্যবহার করতে পারবো। তারপরের অ্যাপসটা হচ্ছে বালাইনাশক নির্দেশিকা। এই অ্যাপসটা আসলে আমাদের অন্তত পেস্টিসাইড সম্পর্কে অত্যন্ত নলেজ দেবে। এখানে আসলে কি কি আছে দেখো, যে কোনো একটা রোগ বালাই সম্পর্কে সার্চ দিলেই, এই যে নিচে অনুসন্ধানে ক্লিক করলে এখানে কিন্তু তার সম্পর্কে বিভিন্ন ধরনের রেমেডি কিন্তু চলে আসে। এমনকি যে কীটনাশকের গ্রুপের নাম আছে না, বিভিন্ন যে বাণিজ্যিক নাম, ওইটা লিখে সার্চ দিলে ওই সম্পর্কে অনেক তথ্য কিন্তু আমরা এইখানে পাই। যেমন বিলাস লিখে সার্চ দিলে দেখো বিলাস সম্পর্কিত তথ্য আসবে, রেমেডি আসবে, এবং বিভিন্ন কোম্পানির ওষুধ এখানে চলে আসবে, বিভিন্ন কোম্পানি। তার মানে তুমি এখানে কিন্তু একই ওষুধের বিভিন্ন কোম্পানিতে কি কি নাম আছে এবং সেটা কিভাবে কাজ করে, কত তার ডোজ, এই দেখো ডোজগুলোও কিন্তু লেখা থাকে। তাহলে এই পেস্টিসাইড যে অ্যাপসটা, অর্থাৎ বালাইনাশক নির্দেশিকা, এই অ্যাপসটার মাধ্যমে কিন্তু তুমি খুবই সহজভাবে নিজের হাতের মুঠোয় কিন্তু এই পেস্টিসাইড সম্পর্কে কিন্তু দক্ষ, স্মার্ট হয়ে উঠতে পারবা।
পরের যেটা দেখাবো সেটা হচ্ছে বিআরকেবি বলে, অর্থাৎ বাংলাদেশ রাইস নলেজ ব্যাংক। এটা খুবই ইন্টারেস্টিং। কেন? এটা হচ্ছে আমরা যে ধান গবেষণা ইনস্টিটিউট দেখছিলাম না, তাদেরই এটা একটা অ্যাপস। অর্থাৎ এখানে ধান সম্পর্কিত যাবতীয় কিছু পাবা। এখন যেমন ধরো তুমি এখন ধানের সর্বশেষ জাত কোনটা এবং সেটা কোন মৌসুমের, খুব সহজেই কিন্তু এই অ্যাপসের মাধ্যমে জানতে পারবে। অ্যাপসের পাশাপাশি এটা কিন্তু ওয়েবসাইটেও বিআরকেবিটা পাওয়া যায়। তার জন্য গুগলে যদি আমরা লিখি বিআরকেবি, তাহলে এই যে ওয়েবসাইটটা চলে আসছে বাংলাদেশ রাইস নলেজ ব্যাংক, এটাতে আমরা যদি ক্লিক করি তাহলে কিন্তু আমরা ওয়েবসাইটে চলে আসছি, যেটা বাংলাদেশ রাইস নলেজ ব্যাংক। এখানে যে হোম, এখানে ক্লিক করলে আমরা যদি দেখতে চাই যে আউশের জাতগুলো, তাহলে এই যে এখানে আউশ ভ্যারাইটিস এর এই রেডিও বাটনে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে কেবলমাত্র আউশের জাতগুলোই কিন্তু দেখাবে। আমরা যদি একটু নিচে আসি তাহলে দেখতে পারবো সর্বশেষ আউশের জাত এখানে দেখা যাচ্ছে বিরি ধান 106, আর বিরি হাইব্রিড ধান 7, এটাও কিন্তু আউশের জাত। একইভাবে আমরা যদি আবার এখান থেকে চেঞ্জ করে বোরো দিই, দেখি এই যে বোরো রাইস ভ্যারাইটিস, এটাতে যদি ক্লিক করি তাহলে এখন দেখাবে বোরো ধানের যে জাতগুলো সেটা। নিচে আসলে আমরা পেয়ে যাব বোরো ধানের সর্বশেষ জাত। এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে কত দেখতে পাচ্ছি 108। বোরো ধানের সর্বশেষ জাত এখানে 108 দেখতে পাচ্ছি। তার মানে এই ওয়েবসাইটটা কিন্তু ওই বিআরকেবির অ্যাপসের মতোই ব্যবহার করা যায়। আর আমরা একটু আগে দেখেছি কৃষকের জানালার সময় যে এটাকে অ্যাপস আকারে দেখার জন্য এই যে থ্রি ডট, এখানে ক্লিক করব, করে এখানে একটু হোম স্ক্রিন দিয়ে দেব, তাহলে কিন্তু এটা একেবারে হোমে, অর্থাৎ আমাদের হোমে চলে যাবে, যেটা অ্যাপসের মতোই দেখাবে। এই যে চলে আসছে, এটাতে ক্লিক করলে আমরা কিন্তু সেই বিআরকেবিতে চলে যাচ্ছি। এইভাবে করে আমরা কিন্তু একটা ওয়েবসাইটকেও কিন্তু অ্যাপসের মতো ব্যবহার করছি, যেটা আমরা এখানে দেখছি বিআরকেবি বাংলাদেশ রাইস নলেজ ব্যাংক। এখানে কিন্তু শুধু এইটা না, আরো অনেক কিছু আছে। যেমন আমি যদি দেখাই, এখানে যদি আমরা হোমে যাই, হোমে গেলে এই যে এখানে দুর্যোগ ব্যবস্থাপনা, সেচ পানি ব্যবস্থাপনা ভিত্তিকায় আমরা মানে ধান উৎপাদনের যাবতীয় বিষয় কিন্তু এখান থেকে আমরা দেখে নিতে পারি। এরপরে যে অ্যাপসটা দেখাবো সেটা হচ্ছে কৃষি প্রযুক্তি ভান্ডার। এই কৃষি প্রযুক্তি ভান্ডার এটা কিন্তু বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট তাদের অ্যাপস। সুতরাং কৃষি গবেষণা ইনস্টিটিউটে ধান বাদে আর প্রায় যাবতীয় ফসলই এখানে প্রযুক্তি সম্পর্কে আলোচনা করা হয়। সুতরাং এখানে কিন্তু আমরা যদি অ্যাপসটাতে ঢুকি তাহলে কিন্তু এখানে ফসল অনুযায়ী আমরা উৎপাদন প্রযুক্তি জানতে পারবো। কৃষি প্রযুক্তি ভান্ডার। তারপরে বিনা বাংলাদেশ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার এগ্রিকালচার, তাদের অ্যাপস এটা। এখানেও কিন্তু বিভিন্ন ফসল সম্পর্কে তাদের উৎপাদন প্রযুক্তি সহ বিভিন্ন ধরনের প্ল্যান্ট প্রোটেকশন সম্পর্কিত কথাবার্তা কিন্তু এই অ্যাপসের ভিতরে পাবা। কৃষি তথ্য সার্ভিস, তাদেরও কিন্তু অ্যাপস আছে, এটাও তোমরা গুগলে সার্চ দিয়ে দেখে নিবা। এরপরে এই যে বাম পাশে যেটা দেখতে পাচ্ছি আমরা, এখানে কিন্তু ওই যে কৃষি বিপণন অধিদপ্তর দেখছিলাম তাদেরই অ্যাপস এটা, যে হাতের মুঠোয় কাঁচা বাজার। এই অ্যাপসের মাধ্যমে কিন্তু নানা ধরনের তো মানে ফসল বা যে পণ্য, কৃষি পণ্য, তার বাজার দর কিন্তু এই অ্যাপসের মাধ্যমে জানা সম্ভব। এখন যেটা দেখাবো সেটা হচ্ছে খামারি অ্যাপস। খামারি অ্যাপসটা আসলে খুবই সুন্দর এবং আধুনিকভাবে তৈরি করা হয়েছে। এটা হচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল তাদের উদ্ভাবিত। তো সেইটা যদি আমরা দেখি তাহলে আমরা মোবাইলে গিয়েও কিন্তু এই অ্যাপসটার বিস্তারিত দেখতে পারি। তো খামারি অ্যাপসটি আমার কাছেও খুবই আকর্ষণীয় মনে হয়েছে। তা আমরা দেখি খামারি অ্যাপসটিতে প্রবেশ করে। এই যে আমি খামারি অ্যাপসটিতে প্রবেশ করলাম, এখানে সুন্দরভাবে সাজানো রয়েছে। আমি এক একটা করে দেখাই দ্রুত। যেমন প্রথমটা হচ্ছে ফসল উপযোগিতা, মানে কোন এলাকায় কি ফসল ভালো হয়। যেমন অবস্থান ভিত্তিক, মানে হচ্ছে আমি যেখানে আছি সেইটাই সরাসরি দেখাবে। এখানে ক্লিক করলে আমি যেখানে আছি আগেই সেখানে নিয়ে যাবে। তো আমি যেহেতু সিটি কর্পোরেশনে আছি খুলনা, সুতরাং এখানে দেখাবে যে উপযোগিতা নাই। এই যে এখানে আমি কিন্তু এই যে খুলনা সিটি কর্পোরেশন এই এলাকায় আছি। এই অবস্থায় যদি আমরা এখান থেকে সিলেক্ট করি মৌসুমের, এখান থেকে রবি, ফসলের এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করলাম। যাই হোক, আমি এখানে একটু দেখাচ্ছি যে আমি এই যে লাভজনক ফসল,
যে কোন ফসল চাষাবাদ করলে লাভজনক হবে। আমি এখানে ক্লিক করলাম, সার্চ হচ্ছে, এই যে দেখাচ্ছে অকৃষি জমি। তার মানে আমি যেখানে আছি এখানে কিন্তু ফসল হবে না, অর্থাৎ অকৃষি জমি, শহরের ভিতরে আছি সেজন্য। এই জন্য আমরা অন্য একটা জায়গা সিলেক্ট করে দেখি যে সেখানে ফসল উপযোগিতা কেমন দেখায়। যেমন খুলনারই পার্শ্ববর্তী একটা উপজেলার নাম হচ্ছে ফুলতলা, আমি ওখানে চাকরি করেছি অনেকদিন। তো আমরা ওই জায়গাটা সিলেক্ট করে দেবো, অর্থাৎ এই ম্যাপটাকে সেই গুগল ম্যাপের মতোই, কিন্তু এই ম্যাপটাকে একটু ছোট করে আমরা ফুলতলায় যাই। হ্যাঁ, কোনো বাস ট্রেনে যাচ্ছি না, ম্যাপের ভিতরে যাচ্ছি, এই যে ফুলতলা। এখানে এসে আমরা একটা টাচ করলাম, অর্থাৎ পিনটাকে সেট করলাম। এই যে পিনটাকে সেট করলাম এখানে। এখন এই অবস্থায় আমরা মৌসুমের জায়গায় দিই সিলেক্ট করে রবি, আর এখানে লাভজনক ফসলে সরাসরি ক্লিক করি। তাহলে কিন্তু এখানে দেখাবে যে হ্যাঁ, ফুলতলার ওইখানে কি ফসল লাভজনক। এই যে একদম ক্যাটাগরি করে দিয়েছে। আঁশ জাতীয় ফসল দেখি কোনটা দিয়েছে, যে পাট তোলা কেনা, পাট তোষা এটা দিয়েছে। তারপরে কন্দাল ফসল দেখি কি দিয়েছে, এই যে মুখী কচু, পানি কচু, মিষ্টি আলু, এগুলো দিয়েছে। খুবই সুন্দর না? এখানে ডাল ফসল, তেল ফসল দিচ্ছে। আমরা দেখি একটু সবজি কি দিয়েছে, যে নিচে সবজিতে দিয়েছে হচ্ছে এই যে টমেটো, শসা, পটল, ব্রকলি, কাঁকরোল ইত্যাদি। তার মানে একটা জায়গা সিলেক্ট করে দিলেও কিন্তু লাভজনক ফসল কোনটা সেটা দেখিয়ে দেবে। তো আমরা অন্য একটা আইটেমে যাই এখন। আমরা এখন দেখি ইউনিয়ন ভিত্তিক উপযোগী ফসল। তো এখানে ক্লিক করলে আমাদের কি করতে হবে, আমাদের নিজেদের ইউনিয়ন সিলেক্ট করে দিতে হবে। কিরকম, এই যে বিভাগের এখান থেকে দিব আমাদের খুলনা, জেলার ভিতরে দিলাম খুলনা। এবার উপজেলা, উপজেলা ধরা যাক আমরা দিলাম দিঘলিয়া, দিঘলিয়া দিলাম। ইউনিয়ন দিলাম হচ্ছে, ধরা যাক দিঘলিয়া ইউনিয়নই দিলাম, বা সেনাটি দিলাম, আচ্ছা সেনাটি দিলাম। দিয়ে এখানে এই যে প্লে বাটন, এই প্লে বাটনে যদি ক্লিক করি তাহলে এখানে কিন্তু ওই সেনহাটি ইউনিয়নে কোন ফসল বেশি উপযোগী সেটা তালিকা ধরে দেখাচ্ছে। কিন্তু এই যে একেবারে খুব সুন্দর, এখানে কিন্তু মৌসুম ভিত্তিক, যে রবি মৌসুমে এখানে দেখাচ্ছে যে কন্দাল ফসলে কি হবে, ডাল ফসল, তেল ফসল, দানাদারে কি হবে দেখাচ্ছে। খরিফ অনেক কি কি ফসল উপযোগী দেখাচ্ছে, খরিফ টুতে উপযোগী দেখাচ্ছে। অসাধারণ। এই জিনিসটা যদি আমরা সেভ করতে যাই তাহলে এই যে এই যে উপরে সেভ বাটন, এখানে ক্লিক করে রাখা যাবে। তাহলে কিন্তু এটা সেভ হয়ে থাকবে। আমরা একটু পরে আবার এটা কিন্তু বিনা সার্চেই খুঁজে পাবো, মানে সেভ করা তথ্য খুঁজে পাবো। তো যাই হোক, আমরা কি কি দেখলাম সেটা দেখিনি। আমরা ফসল উপযোগিতা দেখা শেষ। এখন আমরা দেখতে চাচ্ছি সার সুপারিশ। এটা খুবই 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 মজার, আমরা একটু দেখি। এখানে ক্লিক করলাম, আমরা এখন দেখতে চাই সার সুপারিশ কি হবে, অবস্থান ভিত্তিক, মানে আমি যেখানে আছি সেখানে একটা জমির সার সুপারিশ করবে যে কোন সার কি পরিমাণে লাগে। তো ঠিক আছে, আমরা ফসল অনুসারে আগে প্রবেশ করি, গেলাম। এখন আমি আগেই বলেছি আমি আছি সিটি কর্পোরেশনের ভিতরে, সুতরাং এখানে সার কি সুপারিশ করবে, সে প্রথমেই বলবে যে এটা একটা অকৃষি জমি। দেখি কি দেখায়। ব্যাস, এখানে যদি আমরা মৌসুম সিলেক্ট করে দিই একটা রবি, হ্যাঁ ফসল যাই থাক। এখন আমরা এই যে প্লে বাটনে ক্লিক করলাম, করার সাথে সাথে দেখাবে যে এটা একটা অকৃষি জমি। আমি আগেই বলেছি যে আমি সিটি কর্পোরেশনের ভিতরে আছি সেই জন্য। তো আমরা তাহলে জায়গাটা একটু চেঞ্জ করে দিই। এই যে ম্যাপের এই যে সেই পিন বাটনে ক্লিক করি, করে আমার এই পিনটা এই আমি যেখানে আছি এখানের থেকে পরিবর্তে আমি অন্য জায়গায় দিয়ে দিই। হ্যাঁ, এসে গেছে। আমি ম্যাপটাকে ছোট করলাম, করে আমি একটু পাশে যে কোনো যে জায়গায় আসলে এই যে ডুমুরিয়া, এই ডুমুরিয়ার একটা জায়গা সিলেক্ট করি, এখানে আমি পিনটা স্থাপন করলাম। এই যে পিন কোথায় স্থাপন করলাম এইটা কিন্তু এই যে নিচে সাথে সাথে দেখিয়ে দেয়। এই যে আমি যেখানে স্থাপন করছি তার অক্ষাংশ, দ্রাঘিমাংশ দিয়ে দিয়েছে, এবং এই জায়গাটা গটুদিয়া এলাকা, এই ইজেড নাম্বার কত সব দিয়ে দিয়েছে। মানে এটা খুবই মজার, আমরা যেখানেই এই পিনটা রাখবো সেখানেই তার তথ্য দিয়ে দেবে। এই যে এখন যেখানে রাখলাম সেই জায়গাটার নাম হচ্ছে থুকড়া। এর এই জেড নাম্বারও কিন্তু দিয়ে দিয়েছে। তো যাই হোক, এইখানে কি সার লাগবে সেটা বের করতে হবে। এখন যে কোনো জায়গা পয়েন্টটা সেখানে নিয়ে গিয়ে আমরা এখন সার বের করব। তার জন্য কি করব, প্রথমে মৌসুম, মৌসুমের নাম রবি দিলাম, ফসলের নাম দিলাম রবি, আচ্ছা ওলকপি দিলাম, দিলাম। দিয়ে এই যে প্লে বাটন, এই প্লে বাটনে ক্লিক করি। হ্যাঁ, সার্চ করবে এখনই, এই যে দিয়ে দিয়েছে। ওলকপির জন্য কিন্তু এই যে সারের ডোজ দিয়ে দিয়েছে এখানে, ইউরিয়া টিএসপি কিন্তু দিয়েছে কত জমির জন্য, 1 শতক, এখানে 1 রয়েছে। আর এই যে ওলকপির জাত দিয়েছে কুইক স্টার। এখানে যদি অন্য জাত থাকতো সিলেক্ট করা যেত, যেহেতু একটাই জাত আছে থাক। জমির পরিমাণ 1 শতকের পরিবর্তে আমরা ধরা যাক 20 শতক জমিতে আবাদ করবো, তাহলে এখানে 20 লিখে এই যে ক্যালকুলেটর,
এই ক্যালকুলেটরে ক্লিক করব, করলেই সাথে সাথে 20 শতক জমিতে কি পরিমাণ সার লাগবে সব দিয়ে দিয়েছে। এখন এই নিচে কিন্তু বলেও দিছে যে মানে কি কি করতে হবে। দেখো রবি ফসলের ক্ষেত্রে এই ফসল এইগুলোর প্রস্তুতির চূড়ান্ত পর্যায়ে সার দিতে হবে এতটুকু, এই নির্দেশনাগুলোও কিন্তু এখানে সুন্দরভাবে দিয়ে দেয়। তো এই অংশটাও যদি আমরা সেভ করতে চাই, এই যে সেভ বাটনে ক্লিক করব, করলাম, সেভ হয়ে গেল। আমরা এই সেভগুলো আবার একটু পরে দেখব। আচ্ছা, তাহলে সার সুপারিশ হলো। সার সুপারিশের ভিতরে আমরা এতক্ষণ যেটা দেখলাম সেটা কিন্তু হচ্ছে যে ফসল অনুসারে এবং অবস্থান ভিত্তিক, মানে ম্যাপের ভিতরে আমি পয়েন্ট দিয়ে সেখান থেকে দেখছি। আচ্ছা, এই ফসল অনুসারে যেমন দেখলাম, এখন ফসল বিন্যাস অনুসারে দেখা যাবে। ফসল বিন্যাস মানে এক বছরে একটার পর একটা ফসল কি কি হবে সেই অনুযায়ী সার সুপারিশ দেবে। তো এটাতে ক্লিক করি তাহলে আমরা, এখানেও আমার অবস্থান ভিত্তিক লোকেশন ঠিক করে নিয়েছি, কিন্তু এটাতে আমরা করব না, কারণ আমি আগেই বলেছি আমি যেহেতু সিটি কর্পোরেশনে, এখানে কোনো রেজাল্ট দেখাবে না। আমরা অন্য জায়গায় যাই, আমরা ফুলতলায় চলে যাই, আবার গেলাম ফুলতলায় একটা পয়েন্ট নিলাম। এই অবস্থায় তাহলে ফসল বিন্যাস অনুযায়ী আমরা এখানে ক্লিক করলাম। এখন এখানে ফসল বিন্যাস সিলেক্ট করে দিতে হবে, এক্সিস্টিং যে ফসল বিন্যাস আছে, যেমন আমরা এটা নিলাম সরিষা, তিল, রোপা, আমন, এইটাতে ক্লিক করলাম। করলে এইটা অনুযায়ী সে সার সুপারিশ করবে। অর্থাৎ এক বছরে এই 3টা ফসল চাষাবাদ করতে হলে একটার পর একটা, যেমন এখানে 1% দিয়েছে, আমি বলেছিলাম যে এখানে নিজের মতো করে ধরা যাক আমি 30% জমি দিলাম, দিয়ে ক্যালকুলেটারে চাপ দিলাম, দিলে ওই অনুযায়ী কিন্তু এখন সার সুপারিশ করেছে। তাহলে রবি ফসলে সে সরিষা আবাদ করেছে, তারপরে খরিফ 1-এ তিল আবাদ করেছে, তারপরে খরিফ 2-তে রোপা আমন আবাদ করেছে, এবং তার কিন্তু সার সুপারিশ দিয়েছে। তার মানে কি মজার ব্যাপার না এটা, যে একটা ফসল বিন্যাস অনুযায়ী কিন্তু একেবারে এক বছরের সার সুপারিশ করে দিচ্ছে। তো আমরা চলে যাই সার সুপারিশে, আরো একটু অংশ বাকি আছে, সেটা হচ্ছে ইউনিয়ন ভিত্তিক, এই যে নিচের অংশ। অর্থাৎ ইউনিয়ন ভিত্তিক, যে একটা ইউনিয়ন সিলেক্ট করে দিলে সেখানে সে সার সুপারিশ দিয়ে দেবে। যেমন আমরা ফসল অনুসারে যাই, আর ফসল বিন্যাস আর দেখবো না, শুধু ফসল অনুসারে দেখি। একটা ফসল সিলেক্ট করবো আমরা এখান থেকে, কিন্তু কথা হচ্ছে আবারও এখানে আমরা বিভাগ সিলেক্ট করে দেব। খুলনা দিলাম, জেলা, আচ্ছা জেলা দিই আমি একটু যশোর জেলা দিই, হ্যাঁ যশোর জেলা দিলাম। উপজেলা দিব হচ্ছে অভয়নগর দিলাম। এর ভিতরে ইউনিয়ন, হ্যাঁ ইউনিয়ন দিলাম হচ্ছে 1 নম্বর, এখানে ইউনিয়ন আছে, হ্যাঁ আমি প্রেমবাগ ইউনিয়ন দিলাম দিলাম। এবার মৌসুম এখান থেকে সিলেক্ট করি, রবি মৌসুম। এবার ফসল, আমি রবি মৌসুমের একটা ফসল দিই, একটু আগে দিয়েছিলাম ইয়েটা। এবার এখান থেকে একটু শাকসবজি দিই, হ্যাঁ ফুলকপি দিলাম, এই যে ফুলকপি। ফুলকপি দিয়ে প্লে বাটনে ক্লিক করি, করলেই এখনই দেখাবে এই যে সাথে সাথে 1 শতক জমির জন্য ফুলকপির সারের ডোজ। আমি বলেছি এখানে 1 শতকের পরিবর্তে আমরা 50 শতক জমিতে যদি আবাদ করি, ক্যালকুলেটারে চাপ দিলাম, এখানে 50 শতকের জন্য দিয়ে দিয়েছে। আর ফুলকপির জাত দিয়েছে বাড়ি ফুলকপি 3। আমরা বাড়ি ফুলকপি যদি 1 আবাদ করি, তাহলে এখানে ক্লিক করলে তার মতো করে সার সুপারিশ করবে। এটাও যদি আমরা সেভ করি, তাহলে আমাদের সেভ হয়ে থাকবে, ব্যাস। তাহলে সার সুপারিশও আমরা কিন্তু দেখে ফেললাম। এখন আমরা চলে যাই, এইখানে আমরা সার সুপারিশ ফসল উপযোগিতা দেখা শেষ। ফসল জোন, একইভাবে এই ফসল জোন এখানে ক্লিক করে কিন্তু দেখা যাবে। ফসল বিন্যাসও কিন্তু দেখা যাবে কোন জায়গায় কি ফসল বিন্যাস ভালো হয়। তো আমরা এই সংরক্ষিত তথ্য দেখার আগে একটু মাটির গুণাগুণটা দেখে আসি। এটা দেখেই আমরা সংরক্ষিত তথ্য দেখব। এখানে ক্লিক করি, আবারও বলছি আমি সিটি কর্পোরেশনের, সুতরাং আমি অন্য একটা জায়গা সিলেক্ট করি যাতে একটা ভালো তথ্য আমরা পাই। আমরা এখানে পাশাপাশি যে কোনো একটা জায়গা, ধরা যাক এই যে এই ডাকাতের বিলের ভিতরে এই জায়গাতে আমি একটা পিন পুতলাম, দেওয়ার সাথে সাথে কিন্তু দেখাচ্ছে জায়গাটার নাম কি, এই যে খুলনা ডুমুরিয়া রংপুরের ঘোনামাদারডাঙ্গা এলাকা। হ্যাঁ, এইখানে তাহলে আমরা মাটির গুণাগুণ দেখতে চাই। মাটির গুণাগুণ মানে বোঝা যাচ্ছে, আমরা যে মাটি পরীক্ষা করলে যেমন দেখায় তেমনই পাবো আমরা এখানে। তাহলে মাটির গুণাগুণে এখানে ক্লিক করি, করলে এই যে দেখা দিচ্ছে একদম কত সুন্দরভাবে মাটির বৈশিষ্ট্য, ভূমি শ্রেণী, মাঝারি উঁচু জমি, এঁটেল, তারপরে পানি অপসারণ অবস্থা অতি দেরি, এরকম। এবং পুষ্টির মান, নাইট্রোজেন কেমন আছে, মধ্যম পরিমাণে আছে, ফসফরাস কেমন আছে, গন্ধক কেমন আছে, দস্তা, সবই কিন্তু দেখা যাচ্ছে। তাহলে এইভাবে এটাও যদি আমরা সেভ করতে চাই, সেভ বাটনে ক্লিক করব, সেভ হয়ে যাবে, ব্যাস। এইভাবে করে কিন্তু আমরা মাটির গুণাগুণও দেখতে পাই। যাক, এবার শেষে দেখাবো যে কি জিনিস, সংরক্ষিত তথ্য। আমরা এই যে কটা জিনিস এতক্ষণ দেখলাম সেটা কিন্তু সেভ করে রাখছিলাম, সেটা পাবো এখানে। এই যে কোনটা, এই সর্বশেষ দেখলাম মাটির গুণাগুণ, এখানে ক্লিক করি,
এইখানে যে চোখে ক্লিক করি, ব্যাস একটু আগে যেটা দেখছিলাম সেটাই কিন্তু এখানে পাচ্ছি। তারপরে আর কি দেখেছিলাম সেখানে একটু সংরক্ষিত তথ্যের ভিতরে যাই, যেমন এই যে আমরা সে ফুলকপির সার সুপারিশ করছিলাম না, এই যে এখানে ক্লিক করি, এই যে চোখে ক্লিক করি, এই যে সার দেখা যাচ্ছে। এইভাবে কিন্তু খুব সহজেই খামারি অ্যাপসটার মাধ্যমে কিন্তু আসলে অনেক নলেজ এনরিচ করা সম্ভব, এবং এটা চাষির জন্য উপকারী, আর আমরা যারা কৃষি সম্প্রসারণে আছি বা কৃষি নিয়ে কাজবাজ করি আমাদের জন্য কিন্তু খুবই উপকারী হচ্ছে খামারি অ্যাপটা। তো বুঝতে পারছি এর পরের অংশটা হচ্ছে আমাদের ডিজিটাল স্কিল ডেভেলপমেন্ট। এটা আমরা এর পরের অংশে আলোচনা করি।